আসসালামু আলাইকুম। স্বাগতম কামরুল ক্রিয়েটিভের ইলাস্ট্রেটর ফুল কোর্সের তৃতীয় ক্লাসে। গত ক্লাসে আমরা বলেছিলাম যে আজকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল শিখব, কিন্তু টিউটোরিয়াল প্ল্যান করার সময় দেখলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করার জন্য আগে আমাদেরকে ক্যানভাসে কিছু আঁকা বা তৈরি করা শিখতে হবে। যদি আমরা শেপ তৈরি করতেই না পারি তবে সেটাকে এডিট করব কিভাবে। তাই সঠিক নিয়মে শেখার জন্য আজকের ক্লাসে আমরা প্রথমে শিখব বেসিক শেপ টুলস এবং ইলাস্ট্রেটরের রাজা সিলেকশন টুলসের ব্যবহার, আর পরের ক্লাসে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের ম্যাজিক দেখব। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা প্রথমবারের মতো ডিজাইন করা শুরু করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। স্ক্রিনে আমরা যদি টুল বারের দিকে লক্ষ্য করি, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি স্কয়ার আকৃতির একটি আইকন। তো এই আইকনটি হচ্ছে একটি টুল। এই টুলটির নাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল। তো আমরা এখন আছি সিলেকশন টুলে। আমরা যদি রেক্টেঙ্গেল টুলের মধ্যে আসতে চাই তাহলে আমরা এটির মধ্যে এসে আমরা মাউস থেকে লেফটে ক্লিক করব। মাউস থেকে লেফটে ক্লিক করলে আমার এটি সিলেক্ট হয়ে গেছে। এখন আবার অন্য টুলে যদি আমি যেতে হয়, আমি ওই টুলটির মধ্যে গিয়ে লেফটে ক্লিক করব, আমার এটি সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এই রেক্টেঙ্গেল টুলটির মধ্যে আমরা শর্টকাট কি এর মাধ্যমে আসতে পারি। এটির শর্টকাট কি হচ্ছে এম। আমরা যদি কিবোর্ড থেকে এম প্রেস করি আমার এই টুলটির মধ্যে চলে আসবে। আমি অন্য যেই টুলসেই থাকি না কেন কিবোর্ড থেকে এম প্রেস করব, আমার এখানে এই টুলটি সিলেক্ট হয়ে যাবে। এইভাবে রেক্টেঙ্গেলে থাকা অবস্থায় আমরা যদি আর্টবোর্ডে চলে আসি, এখানে আমরা মাউসের লেফটে ক্লিক করে এভাবে যদি ড্র্যাগ করি তাহলে আমাদের এখানে একটি বক্স তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এই বক্সটির হাইট কম এবং ওয়েট বেশি আছে। তো এখন আমরা যদি চাই আমি একটি স্কোয়ার শেপ তৈরি করব, সেটির চতুর্পাশ সমান থাকবে, হাইট ওয়েট সেম থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি মাউসের লেফটে ক্লিক করে এভাবে টান দেই, তো এটা আমার যেদিকে নিয়ে যাচ্ছে ওদিকে বেশি হচ্ছে। আমি যদি চতুর্পাশ সমান রাখতে চাই তাহলে কিবোর্ড থেকে শিফট চেপে ধরবো। আমি যখন কিবোর্ড থেকে শিফট চেপে ধরবো তখন এটাকে যখন আমরা ড্র্যাগ করব, এটা দুই পাশে সমানভাবে বাড়বে। শুধু যে দিকে টানতেছি আমি ওই দিকে বাড়তেছে, বিপরীত দিকে এটা বাড়তেছে না। তো এখন যদি আমরা শিফটের পাশাপাশি কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করি তাহলে এটা চতুর্পাশে বাড়বে। তো এখন আমার এটা যতটুকু বড় নেওয়া দরকার অথবা যতটুকু সাইজ নেওয়া দরকার আমরা এটাকে ততটুকু নিয়ে মাউস ক্লিক ছেড়ে দেব, এটা বক্স তৈরি হয়ে যাবে। এখন আমরা যদি এটা আবার দেখি, আমরা যখন এভাবে ড্র্যাগ করতেছি এটা কিন্তু সমানভাবে বড় হচ্ছে না। তো আমি যখন শিফট ধরবো এটা সমানভাবে বড় হবে, আর যখন শিফট ছেড়ে দেবো এটা সমানভাবে বড় হবে না। এখন আমি যদি শুধু অল্টার ধরি তাহলে এটা চতুর্পাশে বড় হবে, তবে সমান থাকবে না। আমি যেদিকে বেশি নিয়ে যাব ওই দিকে বেশি হবে। সমান হচ্ছে না, তবে চতুর্পাশে বড় হচ্ছে। তাহলে অল্টারের কাজ হচ্ছে সে চতুর্দিকে বাড়াবে এটাকে, আর যখন অল্টার ছেড়ে দেবো তখন শুধুমাত্র দুই দিকে যাবে। আর শিফটের কাজ হচ্ছে এটার স্কোয়ার ঠিক রাখা, এটার চতুর্পাশ সমান রাখা। তো আমি যখন শিফট ধরে এটাকে টানতেছি এটা চতুর্পাশ চার বাহু সমান থাকতেছে, আর অল্টার যখন ধরতেছি এটা চতুর্দিকে বাড়তেছে। তো আমাদের শেপ তো তৈরি করা হয়ে গেল। এখন আমরা এই শেপটিকে কিভাবে কালার করতে পারি। যেমন আমাদের এটি একটি শেপ, এটি একটি শেপ, এটি একটি শেপ, আমরা তিনটি শেপ তৈরি করছি। তো এখন এই শেপগুলোর মধ্যে আমরা কোনো কালার অ্যাপ্লাই করি নাই, ডিফল্টভাবে যে কালারগুলো দেওয়া আছে ওইগুলোই আছে। এখন আমরা যদি এটির মধ্যে কালার অ্যাপ্লাই করতে চাই, কালার অ্যাপ্লাই করার জন্য আমরা চলে আসবো টুল বারের একদম নিচে। এখানে দুইটি বক্স দেখতে পাচ্ছি। এই উপরের যে বক্সটি এটি হচ্ছে ফিল কালার, আর নিচে যে বক্সটি এটি হচ্ছে স্ট্রোক কালার। আমরা ডিজাইনের ক্ষেত্রে দুইটি কালার ইউজ করি, একটি হচ্ছে ফিল কালার অর্থাৎ ভিতরের কালার, আর একটি হচ্ছে স্ট্রোক কালার অর্থাৎ বাহিরের কালার বা আউটলাইন কালার। তো আমাদের এই ফিল কালারটি আমাদের বক্সের ভিতরে অ্যাপ্লাই হয়, আর যে স্ট্রোক কালার এটা আমার বক্সের চতুর্পাশে বাহিরে আউটলাইন হিসেবে অ্যাপ্লাই হয়। এখন আমি এই শেপটিকে আমি এখন কালার করব। তো এটি কালার করার জন্য আমরা এখান থেকে এটি সিলেক্ট করা থাকা অবস্থায় এখান থেকে আমরা ফিল কালারের মধ্যে এসে মাউসের লেফটে ডাবল ক্লিক করব। মাউসের লেফটে ডাবল ক্লিক করার পর আমরা এইরকম একটি কালার পিকারের অপশন পেয়ে যাচ্ছি। তো এই কালার পিকার থেকে আমরা কোন কালারটি আমাদের শেপের মধ্যে দিতে চাই, তো আমরা এখান থেকে ক্লিক করব। আমরা এখানে এই কালার পিকারের যেখানে সিলেক্ট করব ওই কালারটি আমাদের এইখানে দেখা যাবে, এইখানে শো করবে। তো আমি কোন কালারটি দিতে চাচ্ছি, আমার এখানে রেড থেকে ব্ল্যাক পর্যন্ত আছে। তো আমি এখান থেকে এটিকে উপরে নিচে ড্র্যাগ করে কালার চেঞ্জ করতে পারি। তো আমি এখান থেকে যে কালারটি নিতে চাই ওই কালারটির মধ্যে যাব, গিয়ে সেই কালারটি আমি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিতে পারি। তো আমি একদম রেডটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমাদের এখানে এই শেপটার মধ্যে রেড কালার পেয়ে গেছে। তো এই রেড কালারটা আমার শেপের ভিতরে পাইছে, অর্থাৎ এটা হচ্ছে আমার ফিল কালার। তো আমার এটার
বাহিরে চতুর্পাশে একটা কালার দিতে চাচ্ছি, সেটা হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক কালার দেওয়ার জন্য আমরা এই যে নিচের এই অংশটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এতক্ষণ আমার ফিল কালার সিলেক্ট ছিল, যখন আমি এটাকে সিলেক্ট করব তখন আমার স্ট্রোক কালার সিলেক্ট হয়ে যাবে। এখন আমি স্ট্রোক কালারের ভিতরে ডাবল ক্লিক করব সেম আগের মতো। তো স্ট্রোক কালারটা আমি ব্লু কালার দিয়ে দিব। আমি এখান থেকে ব্লু কালার সিলেক্ট করলাম, এখান থেকে পিক করে নিলাম, ওকে দিলাম। তাহলে আমার স্ট্রোকে অর্থাৎ চতুর্পাশে আমার ব্লু কালার পেয়ে গেছে। সরি, ব্লু কালারটি পায় নাই কারণ আমার এখানে শেপটা সিলেক্ট করা ছিল না। আমি এটাকে সিলেক্ট করে আবার এখানে ডাবল ক্লিক করলাম, এখান থেকে ব্লু কালারে গেলাম, ব্লু সিলেক্ট করে দিলাম, এখান থেকে ওকে দিলাম। আমার এটার চতুর্পাশে এখন ব্লু কালারটা পেয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে যে স্ট্রোক কালারটা দিয়েছি এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমরা এটা স্ট্রোকের ওয়েট অর্থাৎ স্ট্রোকের সাইজটাকে বড় করতে হবে। তো আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে স্ট্রোকের মধ্যে আমরা যে অপশন দেখতে পাচ্ছি এখানে 1 পয়েন্ট দেওয়া আছে। তো এই 1 পয়েন্টটাকে আমরা যদি এখান থেকে 10 করে দেই তাহলে আমার এই যে চতুর্পাশে যে স্ট্রোক কালারটা একটু মোটা হয়ে গেছে। তো মোটা হওয়ার কারণে আমরা এটার কালারটা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই শেপটার মধ্যে আমরা ভিতরে অর্থাৎ ফিল কালার দিলাম রেড, বাহিরে অর্থাৎ স্ট্রোক কালার দিলাম ব্লু। তো এখন দেখুন আমাদের কিন্তু বাহিরে আছে ব্লু কালার, ভিতরে রেড কালার। আমরা যদি চাই যে আমাদের ফিল কালারটাকে ব্লু কালার করব আর আউটলাইন কালারটাকে আমি রেড কালার করব, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ঘুরাই দিতে হবে অর্থাৎ উল্টাই দিতে হবে। তো আমরা এখানে যে দুইটা কালার দেখতে পাচ্ছি স্ট্রোক কালার এবং ফিল কালার, এখানে উপরে আমরা এখানে তীরের মতো আইকন দেখতে পাচ্ছি। তো এই আইকনটাকে বলা হয় সোয়াপ ফিল অ্যান্ড স্ট্রোক। তো আমরা এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পর এই যে আমাদের রেড চলে আসছে স্ট্রোক কালারে, ব্লু চলে গেছে ফিল কালারে। তো কিন্তু আমার এখানে কিন্তু চেঞ্জ হয় নাই কারণ আমার এটা সিলেক্ট করার নেই। তো আমি এটাকে সিলেক্ট করা অবস্থায় যখন এখানে ক্লিক করব, এই যে আমার ফিল কালার হয়ে গেছে ব্লু, স্ট্রোক কালার হয়ে গেছে রেড। আবার আমি এখানে ক্লিক করে দেব, এটা আবার ঘুরে যাবে। তো আমরা এই কাজটা কিবোর্ডের শর্টকাট কির মাধ্যমে যদি করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে শিফট প্লাস এক্স দিব। যদি কিবোর্ড থেকে শিফট এক্স চাপি তাহলে আমাদের এটা স্ট্রোক কালার এবং ফিল কালারের মধ্যে সুইচ করতে থাকবে। এখন আমরা চলে আসি সবচেয়ে জরুরি টুলসে। তো আমরা এই টুলস বারের একদম উপরে যে দেখতে পাচ্ছি এই টুলসটা, এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল। আমরা এখানে কোনো কিছু আঁকাআঁকি করার পর সেটাকে নড়াচড়া করতে হলে আমাদেরকে অবশ্যই এখানে সিলেকশন টুলে আসতে হবে, কারণ এই টুলসটি ছাড়া আমরা এখানে কোনো অবজেক্ট ধরতে পারবো না, সিলেক্ট করতে পারবো না, নড়াচড়া করতে পারবো না। যেমন আমরা যদি অন্য একটি টুলসে থাকি, আমরা এই টুলসটির মধ্যে আছি। এখন আমি যদি আমার এই শেপটি সিলেক্ট করতে চাই, আমার এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। আমার এখানে রেক্টেঙ্গেলের একটি পপ আপ চলে আসতেছে, আমার এটি সিলেক্ট হচ্ছে না। অথবা আমি যদি অন্য টুলসেও যাই, অন্য টুলসে গেলে আমি এখানে সিলেক্ট করতেছি, সিলেক্ট হচ্ছে না, উল্টো আমার এখানের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এই শেপটাকে সিলেক্ট করতে হলে আমরা যে টুলসেই থাকি না কেন আমরা পুনরায় সিলেকশন টুলে আসতে হবে। সিলেকশন টুলে আসার পর আমরা শেপগুলোকে সিলেক্ট করতে পারবো। যেমন আমি এই শেপটাকে সিলেক্ট করতেছি, এখানে মাউস থেকে লেফটে ক্লিক করলে আবার এটি সিলেক্ট হবে, আবার এটি সিলেক্ট হবে, এটি সিলেক্ট করবে। তো যখন যেটাকে সিলেক্ট করার দরকার আমরা এই সিলেকশন টুলে থাকা অবস্থায় মাউসে ক্লিক করে করে আমরা এটিকে সিলেক্ট করতে পারি। এবং কি এই সিলেকশন টুলে থাকা অবস্থায় আমরা যে কোনো অবজেক্টকে, যে কোনো শেপকে আমরা এভাবে নাড়াচাড়া করতে পারি, মুভ করতে পারি। তো এভাবে মুভ করার জন্য আমরা মাউস থেকে লেফট চেপে আমরা এটাকে যদি নাড়াচাড়া করি আমাদের শেপটা যেদিকে নিয়ে যাব ওই দিকেই যাবে। অর্থাৎ এই সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা। আমরা এখানে যেটাকে ক্লিক করব ওইটা সিলেক্ট হবে। সিলেক্ট করা ছাড়া আমরা কোনো অবজেক্টের কোনো কিছু পরিবর্তন বা এডিট করতে পারি না। কোনো পরিবর্তন বা এডিট করতে হলে আমরা আগে সিলেকশন টুলে যেতে হবে, দেন আমরা সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এটাকে এভাবে নাড়াচাড়া করতে পারি। তো আমরা এখানে শেপ তৈরি করা শিখলাম এবং শেপকে কিভাবে সিলেক্ট করতে হয়, কিভাবে নাড়াচাড়া করতে হয় আমরা শিখলাম। এখন আমরা দেখব যে কোনো একটা শেপকে কিভাবে আমরা ছোট বা বড় করতে পারি, রিসাইজ করতে পারি। তো আমার এই শেপটা এখন এতটুকু আছে, আমি যদি এটাকে বড় করতে চাই অথবা ছোট করতে চাই তো আমরা এখানে সিলেকশন টুলে থাকা অবস্থায় আমরা এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চতুর্পাশে দেখছি এটা বক্সের মতো হয়ে আসছে। নর্মালি আমাদের এই শেপটা যেভাবে আছে কিন্তু এই শেপটা একটু সিলেক্ট করার মতো অপশন আসছে, তো এটাকে বলা হয় বাইন্ডিং বক্স। আমরা যখন যেটিকে সিলেক্ট করব ওইটির চতুর্পাশে এরকম বাইন্ডিং বক্স চলে আসবে। তো বাইন্ডিং বক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি চতুর্কোণায় এবং মাঝখানে মাঝখানে ছোট ছোট স্কোয়ারের মতো দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে আমাদের পয়েন্ট। আমরা এই পয়েন্টগুলো ধরে ড্র্যাগ করে আমরা শেপটিকে বড় করতে পারি। যেমন আমি যে কোনো পয়েন্টের উপরে যখন মাউস নিয়ে যাচ্ছি আমার এরকম তীরের মতো তৈরি হচ্ছে। আমি মাউসের লেফটে ক্লিক করে যখন এটাকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি আমার ওই পাশে বড় হচ্ছে। আমি আবার উপরে যদি নিয়ে যাচ্ছি উপরে বড় হয়, নিচে নিলে নিচে বড় হবে, কর্নারে নিলে
কর্নার, অর্থাৎ ওই কর্নারের দুই পাশ নিয়ে এটা বড় হবে। তো আমরা একটা শেপকে বড় বা ছোট করতে হলে আমরা প্রথমে শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই পয়েন্টে ধরে যখন টান দিব তখন এটা বড় হবে বা ছোট হবে। তো আমরা যখন একটা শেপকে বড় বা ছোট করতে যাই, আমরা নর্মালি যখন একটা পয়েন্ট ধরে টান দেই তখন এটা কিন্তু সাইজ ঠিক থাকে না। এটা হয় এইদিকে বড় হয়ে যায়, না হলে এইদিকে বড় হয়ে যায়। চতুর্দিকে যখন সমান রাখতে চাই তখন আমরা, যেমন এটা এখন এই অবস্থাতে আছে, তো আমি চাচ্ছি এটা বড় হবে, তবে এটার রেশিওটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে কিবোর্ড থেকে শিফট চেপে ধরবো, দেন আমরা এটাকে যদি এভাবে ক্লিক করে টান দেই তাহলে এটা বড় হবে রেশিও ঠিক রেখে। আর যদি শিফটের সাথে সাথে আমরা কিবোর্ড থেকে অল্টারটিকেও চেপে ধরি তাহলে এটা বড় হবে চতুর্পাশে। শিফট ধরে যখন আমরা এটাকে ড্র্যাগ করি তখন শুধুমাত্র একদিকে যায়, আর আমরা যখন অল্টার এবং শিফট দুইটাকে ধরি এটা চতুর্পাশে যাচ্ছে এবং রেশিওটাকে ঠিক রাখতেছে। আর আমরা অল্টার, শুধুমাত্র যদি অল্টার ধরি তাহলে এটা চতুর্পাশে যাবে, তবে রেশিও ঠিক থাকতেছে না, হয় এইদিকে লম্বা হয়ে যাচ্ছে, না হয় এইদিকে লম্বা হয়ে যাচ্ছে। তো আমরা শুধু অল্টার ধরলে এটা চতুর্পাশে বড় হবে, যদি শিফট সহ ধরি তাহলে বড় হবে চতুর্পাশে এবং কি স্কোয়ার, অর্থাৎ রেশিও ঠিক রেখে এটা বড় হবে। সবসময় খেয়াল রাখবেন একটি শেপকে সাইজ ঠিক রেখে, রেশিও ঠিক রেখে যদি বড় করতে হয় তাহলে কিবোর্ড থেকে অবশ্যই শিফট চেপে এটাকে ড্র্যাগ করে বড় করতে হবে। এখন আমরা দেখব রোটেশন, অর্থাৎ আমরা একটা শেপকে কিভাবে রুট করতে পারি। যেমন আমাদের এই শেপটা, আমি এটাকে এদিকে সরাই ফেলি, আমরা এই শেপটাকে আমরা রুট করব। তো রোটেট করার জন্য আমরা কি করতে হবে, আমরা এই মাউসের অ্যাঙ্কর পয়েন্টটিকে আমরা এই কর্নারে নিয়ে যাব। কর্নারের একটু বাহিরে যখন নিয়ে যাব আমাদের এইরকম দুই দিকে ইউ টার্ন করা তীরের আইকন দেখতে পাচ্ছি। তো এইরকম আইকন আসার পর আমরা মাউস থেকে লেফটে ক্লিক করে ধরবো। ক্লিক করে ধরে আমরা যেই দিকে টান দেবো, যেমন আমি যদি নিচের দিকে টান দিই তাহলে এটা নিচের দিকে ঘুরতেছে, উপরের দিকে টান দিলে উপরের দিকে ঘুরতেছে। তো আমরা চাইলে যতটুকু এটা রোটেট করা দরকার ততটুকু আমরা রোটেট করে মাউস ছেড়ে দিলাম, আমার এটা এভাবে ঘুরে গেছে। তো অনেক সময় আমরা রোটেট করার সময় আমাদের 45 ডিগ্রি, 90 ডিগ্রি, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ডিগ্রি আমাদেরকে ঘুরাইতে হয়। যেমন আমরা যদি এখন এটাকে 45 ডিগ্রি ঘুরাতে যাই, আমি এটাকে সিলেক্ট করা অবস্থায় কর্নারে চলে আসলাম, এসে আমি এটাকে ঘুরাইতেছি, তো আমার এখানে কিন্তু লেখা উঠতেছে কত ডিগ্রি এটা ঘুরতেছে। তো আমি যখন 45 ডিগ্রিতে নিয়ে যাচ্ছি, এই যে 45 ডিগ্রি কতটুকু, আমি কিন্তু নির্দিষ্ট করে 45 ডিগ্রিতে নিয়ে যাচ্ছি, এই যে 45 ডিগ্রির মধ্যে আসছে। তো এই ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয় কি, আমরা যখন এটাকে ঘোরাচ্ছি তখন নির্দিষ্ট ডিগ্রিতে যাইতে আমাদের সমস্যা হয়। তো আমরা যখন বিশেষ করে 45 ডিগ্রি করে ঘোরাতে চাই তাহলে আমরা এটিকে ঘোরানোর সময় কিবোর্ড থেকে শিফট চেপে ধরে রাখবো। যখন শিফট চেপে ধরবো তখন কিন্তু এটা ডিরেক্ট 45 ডিগ্রিতে চলে যাচ্ছে, আবার আরেকটু ঘোরাচ্ছি এটা ডিরেক্ট 90 ডিগ্রিতে চলে যাচ্ছে, আবার ডিরেক্ট 135, আবার 180। তো এটা মূলত যখন শিফট চেপে আমরা ঘোরাবো তখন এটা 45 ডিগ্রি করে ঘোরে। আর যদি আমরা শিফট ছেড়ে দেই তাহলে আমরা ঠিক যতটুকু নেওয়া দরকার ততটুকু ঘুরাতে পারি। তো আমি এটাকে একটু এক পাশে রেখে দিলাম। এখন আমরা আবার চলে যাব রেক্টেঙ্গেল টুলে। তো আমরা এই রেক্টেঙ্গেল টুলের উপরে এসে যখন মাউস থেকে রাইটে ক্লিক করতেছি আমরা এর বাহিরে আরও কিছু টুলস দেখতে পাচ্ছি। রেক্টেঙ্গেলের নিচে এখানে আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, অর্থাৎ আমরা যখন এই টুলসটি নিয়ে এখানে টুলসটি আঁকবো আমরা এটার মধ্যে এই কর্নারগুলো, অর্থাৎ আমার এই শেপের কর্নারগুলো একটু রাউন্ড থাকবে। এরপর আমি যদি আবার চলে যাই, আমরা এখান থেকে ইলিপস টুল হচ্ছে এটা ডিম্বাকৃতির, অর্থাৎ এটা রাউন্ড বা সার্কেল আকারে তৈরি হয়। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন এভাবে এটাকে টানতেছি এটা আমাকে একটা সার্কেল তৈরি করে দিচ্ছে। তো এই সার্কেলটা আমরা যদি চতুর্পাশ সমান রেখে তৈরি করতে চাই তাহলে কিবোর্ড থেকে শিফট ধরবো, শিফট ধরলে এটা সমান থাকবে চতুর্পাশ। তো এটা শুধুমাত্র একদিকে যাচ্ছে, আমরা যদি অল্টার সহ ধরি তাহলে এটা চতুর্দিকে যাবে। আর শুধুমাত্র যদি শিফট না ধরে শুধু অল্টার ধরি তাহলে চতুর্দিকে যাবে, তবে চতুর্পাশটা সমান থাকবে না। তো চতুর্পাশ সমান রাখতে হলে আমাদেরকে অবশ্যই শিফট ধরতে হবে। আবার যদি আমরা চলে যাই আমরা এখানে দেখতে পারি পলিগন হচ্ছে এটার 6টি বাহু থাকে। যেমন আমাদের স্কোয়ার শেপের মধ্যে 4টি বাহু থাকে, এটার মধ্যে 6টি বাহু এবং 6টি কোণ থাকে। আমরা যখন পলিগন শেপটি আঁকতে যাই, আঁকার সময় আমরা যখন মাউস থেকে লেফটে ক্লিক করে আমরা এটাকে ড্রয়িং করতেছি, তো মাউসে ক্লিক থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে আপ অ্যারো অথবা ডাউন অ্যারো ক্লিক করি তাহলে আমাদের এখানে বাহুগুলো এবং কোণগুলো বাড়বে। যেমন আমি যদি ডাউন অ্যারো দিই তাহলে আমার এই যে কমতে কমতে 3টার মধ্যে চলে আসছে। আমি যদি আপ অ্যারো দিই তাহলে আমার এই যে 4টা হয়েছে, 5টা, 6টা, 7টা, 8টা, আমি যত খুশি এগুলো বাড়াইতে পারি। দেন আমরা যতটুকু নেওয়া দরকার ততটুকু নিয়ে আমরা মাউসের ক্লিকটা ছেড়ে দিলাম, আমাদের এইরকম এটা তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা এখানে আরও একটি দেখতে পাচ্ছি স্টার টুল আমরা সিলেক্ট করলাম,
সিলেক্ট করে আমরা এখানে স্টার যখন আঁকতেছি তখন আমরা মাউসে ক্লিক করে ধরে রাখা অবস্থায় যদি কিবোর্ড থেকে ডাউন অ্যারো ক্লিক করি তাহলে আমাদের এগুলো কমতে থাকবে, আবার যখন আপ অ্যারো ক্লিক করি আমার এগুলো বাড়তে থাকবে। তো আমাদের যতগুলো নেওয়া দরকার নিয়ে আমরা মাউসের ক্লিক ছেড়ে দিব, তাহলে আমাদের এটা তৈরি হয়ে যাবে। তো এই শেপ নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আরও দেখব। আমরা বিভিন্ন শেপ কিভাবে তৈরি করতে হয় এগুলো দেখলাম। এখানে আমাদের আর্টবোর্ডে অনেকগুলা শেপ হয়ে গেছে। তো এখন আমরা দেখব একটি শেপকে কিভাবে কপি করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়। যেমন আমার এখন এটা সিলেক্ট করা আছে, আমি অন্য একটি শেপ সিলেক্ট করব। তো এটার জন্য আমরা সিলেকশন টুলে চলে যাব, গিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম অথবা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে ডিলিট করব। তো এটাকে ডিলিট করার জন্য আমরা সিলেক্ট করা অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট কি যখন চাপবো আমার এটা ডিলিট হয়ে গেছে। যদি কখনো ভুলবশত আমাদের কোনো শেপ ডিলিট হয়ে যায় তখন আমরা কিবোর্ড থেকে যখন কন্ট্রোল জ্যাড দেব তাহলে আমাদের এটা আনডু হয়ে আমরা এক ধাপ পিছনে চলে আসতে পারবো। আবার যদি আমরা পুনরায় আগের অবস্থাতে যেতে হয় তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জ্যাড দিব, এটা আবার পুনরায় আগের অবস্থাতে চলে আসছে। আবার ব্যাকে যাব কন্ট্রোল জ্যাড, তার মানে হচ্ছে আমরা যখন একটা কাজ করব ওই কাজ থেকে যখন ব্যাকে যাওয়ার প্রয়োজন হবে আমরা কন্ট্রোল জ্যাড দিব, আবার যদি ফিরে আসার প্রয়োজন হয় তখন আমরা কন্ট্রোল প্লাস শিফট প্লাস জ্যাড তিনটা কি একসাথে চাপবো। তো আমাদের যদি একসাথে দুইটা শেপ ডিলিট করার প্রয়োজন হয় তখন আমরা সিলেকশন টুলে থাকা অবস্থায় মাউসের লেফটে ক্লিক করে আমরা এভাবে ড্র্যাগ করে ওই দুইটা শেপকে সিলেক্ট করে নিব। আমাদের দুইটা শেপ সিলেক্ট হয়ে গেছে, কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিলাম, আমাদের এটা ডিলিট হয়ে গেছে। আবার যদি কন্ট্রোল জ্যাড দিই আবার ব্যাক চলে আসবে। এখন ধরুন আমার এই শেপ এবং এই শেপ এই দুইটাকে সিলেক্ট করার প্রয়োজন হয়েছে, তো আমি যখন এভাবে ড্র্যাগ করতেছি তাহলে আমার এটা এবং মাঝখানেরটা সহ সিলেক্ট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে মাঝখানেরটা প্রয়োজন নাই, শুধুমাত্র এটা এবং এটা সিলেক্ট হবে। তাহলে আমি সিলেকশন টুলে থাকা অবস্থায় মাউসে লেফটে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমি আবার যখন এটাকে সিলেক্ট করতেছি তখন আবার ওইটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে দুইটা একসাথে সিলেক্ট থাকবে। এখন আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট চেপে আমি এটার মধ্যে ক্লিক করব, তাহলে আমার দুইটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন এই দুইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি মুভ করার দরকার হয় আমরা দুইটাকে একসাথে নাড়াচাড়া করতে পারবো, অথবা ডিলিট করার প্রয়োজন হলে কিবোর্ড থেকে ডিলিট চাপবো, ডিলিট হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে আসলাম। এখন আমরা শিখবো কিভাবে কপি করতে হয়। একটি শেপ থেকে আমরা কিভাবে কপি করতে পারি। যেমন আমাদের এখানে যে ইলিপস শেপটা আছে, তো ইলিপসটাকে আমি কপি করে দুইটা করে ফেলবো। তো আমরা সাধারণত জানি কোনো কিছু কপি করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং পেস্ট করার জন্য কন্ট্রোল ভি দিয়ে থাকি। তো ডিজাইনারদের ক্ষেত্রে কন্ট্রোল সি দিয়ে কপি করা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা ওইটা তো আছেই, এর পাশাপাশি আমরা আরো অন্যভাবেও এটাকে কপি করতে পারি। যেমন আমি এই শেপটাকে কপি করতে চাই, তো এটাকে কপি করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার চাপবো। অল্টার চেপে যখন মাউস থেকে লেফটে ক্লিক করে এটাকে টানতেছি আমার এটা কপি হয়ে গেছে। এখন আমি যদি আবার এটাকে কপি করতে চাই কিবোর্ড থেকে অল্টার চেপে টান দিব, এটা কপি হয়ে গেছে। এটাকে কপি করতে চাই কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউসের লেফটে ক্লিক করে ধরে ড্র্যাগ করে টেনে ছেড়ে দিলাম, কপি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আমার এটা যে কপি হয়ে গেছে আমি একটু ব্যাকে যাব। তো এখন আমি চাচ্ছি যে আমি এই যে অনেকগুলো কপি করছি আমার এই কপিগুলো দরকার নাই, আমি একটু ব্যাকে যাব। তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জ্যাড দিলাম, আবার কন্ট্রোল জ্যাড দিলাম, আবার কন্ট্রোল জ্যাড দিলাম, তাহলে আমার এটা 3 স্টেপ ব্যাকে চলে আসছে, আমাদের কপি ফাইলগুলো চলে গেছে। চাইলে আমরা কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি। যেমন আমি এই ইলিপসটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলাম, এই যে আমার এটা এখানে পেস্ট হয়ে গেছে, আমি একটু টেনে এখানে রেখে দিলাম। তো আবার এটাকে কপি করব কন্ট্রোল সি দিয়ে, আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এই যে এটা এখানে পেস্ট হয়ে গেছে, আমি এখানে রাখলাম। তো আমি এখানে শুধুমাত্র একটি শেপ রেখে বাকিগুলোকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমি এই শেপটি এখানে রাখতেছি। এখন আমি এই শেপটিকে কপি করব। কিবোর্ড থেকে যখন অল্টার চাপতেছি আমার কিন্তু আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে হচ্ছে আমাদের কার্সর আইকনটি ডাবল দেখাচ্ছে। নর্মালি এটা সিঙ্গেল থাকে, যখন অল্টার চেপে ধরি এটা ডাবল হয়ে যায়, অর্থাৎ এটা কপি করবে। আবার যখন শেপের বাইরে চলে যায় এটা কিন্তু সিঙ্গেল দেখায়, শেপের মধ্যে আসতেছে এটা ডাবল দেখাচ্ছে, তার মানে আমি এই শেপটাকে কপি করার জন্য বলতেছে। তো আমি এটাকে মাউস থেকে লেফটে ক্লিক করে ধরে টান দিলাম, কপি হচ্ছে। এখন দেখুন আমরা চাচ্ছি এটা কপি হবে, এটাকে কপি করে এই পাশে বসাবো। তো আমি যখন এটাকে টানতেছি এটা এই পাশে আসতেছে, তবে একটু নিচে চলে আসছে। আবার যখন টানতেছি একটু উপরে চলে যাচ্ছে, মানে আমি চাচ্ছি যে এইটা বরাবর এই পাশে থাকবে। তাহলে সোজা রাখার জন্য, অ্যালাইন ঠিক রাখার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট চাপবো। সবসময় শিফটের কাজ হচ্ছে রেশিওগুলো ঠিক রাখা, সোজা রাখা। তো আমি এটাকে কপি করার জন্য অল্টার তো চেপে ধরলামই, এর পাশাপাশি আমি শিফট সহ ধরবো। তো এখন আমি এটাকে ডিসিলেক্ট করে দিলাম, করার পর আমি কিবোর্ড থেকে অল্টার ধরলাম এবং শিফট ধরলাম, ধরে আমি এটাকে এভাবে যখন টানতেছি আমার এটা সোজাসুজি যাচ্ছে। আমি যদি একটু নিচে মাউসটাকে নিয়ে যাই আমার এটা কিন্তু নিচে যাচ্ছে না, এটা সোজাসুজি যাচ্ছে। অথবা আমি এটাকে যদি নিচে কপি করতে চাই তাহলে সোজাসুজি এটা নিচে যাবে। তো শিফটের কাজ হচ্ছে এটা দুই পাশে সোজাসুজি নেবে এবং উপর নিচে সোজাসুজি নেবে এবং কি কর্নারের দিকে সোজা নেবে। এই যে হয় কর্নারে যাবে
না হয় পাশে যাবে, না হয় উপরে যাবে। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শেপ তৈরি এবং সিলেকশন টুল ব্যবহার শিখলাম। আমাদের বাড়ির কাজ হলো এই শেপ টুল ব্যবহার করে বাংলাদেশের পতাকা বা একটি রোবটের ফেস তৈরি করার চেষ্টা করা। আগামী ক্লাসে আমরা শিখব সেই কাঙ্ক্ষিত ডাইরেক্ট সিলেকশন টুল, যা দিয়ে আমরা এই শেপগুলোকে ইচ্ছেমতো বাঁকানো বা মডিফাই করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।